পান। লিচি লিচি লিচি, এই লিচির জন্য বাচ্চারা প্রচণ্ড পাগল। এই লিচির প্রতি বাচ্চার আসক্তি বেড়ে যাবে, এতে করে বাচ্চা খাবার খেতে চাইবে না এবং এক সময় আস্তে আস্তে দেখবেন এই যে উপাদানগুলো দেওয়া হয় এই উপাদান অনেক ক্ষতিকর। আপনার বাচ্চার কিডনি নষ্ট হয়ে যাবে, কিডনি ড্যামেজ হয়ে যাবে, ফলে আপনাকেই সেটা বুক করতে হবে। 2 টাকা 5 টাকা বড় কথা নয়, আপনি তো মায়ের চলে কিনে দিয়ে দেন। এই যে জেলটা রয়েছে, এই জেলটা যখন বাচ্চার পেটে যায় এটা কি এত তাড়াতাড়ি হজম হয়? বা আরেকটা সাদা অংশ দেখবেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখা যাচ্ছে এই যে সাদা অংশটা, এটা আমরা ভাবি হয়তো লিচির কোনো টুকরা এটা ভিতরে দিয়ে দেয় লিচি ফ্লেভার পাওয়ার জন্য। তো এটা কি সত্যি লিচি? মূলত না, এটা একটা জেলি আকারে তৈরি করা হয় কোনো কিছু দিয়ে। দেখেন এটা হাত দিয়ে চাপ দিলেও ভাঙে না, লাফ দিয়ে অন্য জায়গায় চলে যায়, লাফ দিয়ে অন্য জায়গায় চলে যায়। তাহলে এটা পেটে গিয়ে কি এত তাড়াতাড়ি হজম হয়? এই যে আমি জোরে জোরে চাপ দিচ্ছি, তারপরে কিন্তু এটা ভাঙতেছে না, গলতেছে না, এই যে শক্ত রয়ে গেছে আমার আঙ্গুলের মাথায়, দেখতে পাচ্ছেন। তো এটা যদি বাচ্চাকে খাওয়ান, বাচ্চার কিডনি নষ্ট হবে, বাচ্চার স্টমাকে যে ভালো ব্যাকটেরিয়া ছিল সেগুলো নষ্ট হয়ে যাবে, বদহজম হবে, বিভিন্ন বাজে ব্যাকটেরিয়া পেটে ঢুকবে, ডায়রিয়া হবে, আমাশয় হবে, বিভিন্ন ক্ষতিকর দিক রয়েছে এটার মধ্যে। দেখেন আমি শত চেষ্টা করতেছি, হাত দিয়ে মলতেছি, তারপর কিন্তু এটা মজতেছে না। তাহলে বাচ্চার পেটে গেলে কি হয় বুঝেন? এটা কি এত তাড়াতাড়ি মজে? আমার তো মনে হয় বাচ্চা যখন বাথরুম করে তখন সেটা বাথরুমের সাথে আস্ত বেরিয়ে যায়, তারপর কিন্তু এটা গলে না, বাচ্চার স্টমাকে গিয়ে এটা হজম হয় না। তাহলে বাচ্চাকে গিয়ে আপনি চাচ্ছেন যে নিজ হাতে মেরে ফেলতে? অবাকই হচ্ছেন শুনে, তাই না? দেখেন আপনারা ট্রাই করে দেখবেন, শত চেষ্টা করে কিন্তু এটা গালানো যায় না। এই যে আপনারা যেটা ভাবি লিচির টুকরো, এটা কিন্তু কেমিক্যাল দিয়ে জেল তৈরি করা হয়। আপনি এটা টেস্ট করে দেখবেন, আপনি কিনে নিজে টেস্ট করে দেখবেন, এভাবে চাপ দিয়ে দেখবেন, এটা কিন্তু গলবে না। তো আপনার বাচ্চাকে কী খাওয়াচ্ছেন? আপনার বাচ্চাকে, আমার বাচ্চাকে আমরা কী খাওয়াচ্ছি? প্লিজ সবাই সতর্ক হন, ভিডিওটা শত শত শেয়ার করে দিন। আর আমি টিস্যুতে দিয়ে দেখাচ্ছি এটা আসলে কি, এটা অনেক ক্ষতিকর উপাদান। এই যে দেখেন, এই যে দেখেন আমি টিস্যুতে দিয়ে দেখালাম, আপনারা দেখবেন এই যে সবগুলো কিন্তু আস্তে আস্তে রয়ে গেছে। এগুলো কিন্তু বাচ্চাদের পেটে গেলে হজম হয় না, বাচ্চাদের হজমে গণ্ডগোল হয়, বিভিন্ন হজম প্রক্রিয়ার সমস্যা হয়, ব্যাকটেরিয়া হয়, বাচ্চাদের অসুস্থতা এটা বাড়িয়ে দেয়, বাচ্চারা অসুস্থ হবে ঘন ঘন, বাচ্চাকে খাবার খেতে চাইবে না। প্লিজ, আর এর থেকে বাঁচতে চাইলে আপনারা কখনো বাচ্চাকে এ ধরনের বিভিন্ন বাজে খাবার, লিচি, বাজে ফ্লেভার এগুলা খাইয়ে আপনার বাচ্চাকে চেনাবেন না। এই টেস্টগুলো বাচ্চার মুখে গেলে বাচ্চারা এর টেস্ট সম্পর্কে বুঝে ফেলে এবং এগুলার প্রতি আসক্তিটা তাদের বেড়ে যায়। তো আমি রিকোয়েস্ট করবো বাচ্চাদের এটা কখনো খাওয়াবেন না। ভিডিওটা সবাই লাখ লাখ শেয়ার করে দিন, এতে অনেকেরই উপকার হবে, অনেকের কি উপকার হবে। আপনার পরবর্তী জেনারেশন যদি আপনি রক্ষা করতে চান, সেই উদ্যোগটা আপনাকেই নিতে হবে, আপনাকেই সতর্ক হতে হবে। বাচ্চাকে আপনি সবসময় সুস্থ রাখতে পারেন চেষ্টা করলে, আপনাকে চেষ্টা করতে হবে। আপনি চাইলেই সুস্থ থাকতে পারবেন। সুস্থতা অসুস্থতা কিন্তু আমাদের নিজের হাতের কামাই, সেটা হয়তো বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন। আল্লাহ তাআলা চান আপনি আমি সবসময় সুস্থ থাকি, সেই অ্যান্টিবডি আমাদের মধ্যে তৈরি করে দিয়েছেন, কিন্তু আমরা নিজে নিজেই বিভিন্ন বাজে খাবার খেয়ে অসুস্থ হয়ে যাই, বিভিন্ন কারণে আমরা নিজেদের কারণেই অসুস্থ হয়ে যাই। ভিডিওটা সবাই লাখ লাখ শেয়ার করে দিন। এই ভিডিওটা সতর্কতামূলক তৈরি করেছি, বাচ্চাদের কোনো লিচি খাওয়াবেন না, এগুলো ফেলে দিবেন। জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন, সবাই সতর্ক হতে পারবে। এবং যারা এই ধরনের লিচি খাওয়ায়, বাজে খাবার, বাজে ফুড, দোকানে গেলে দেখবেন বিভিন্ন রকম আইটেম রয়েছে, এগুলো খাওয়াবেন না। আপনার বাচ্চা সুস্থ থাকবে, আপনি আপনার টাকা পয়সা সেভ হবে এবং বাচ্চাকে অকালে হারাতে হবে না। জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি ফলো করুন। ধন্যবাদ।